হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও অস্থির বাঙালি থেকে একটি ভিডিও নিয়ে। আজকের পার্ট হচ্ছে 136। তো চলুন দেখে নিই ভিডিওটা, এবং চ্যানেল নেম হচ্ছে ফানি ফ্যাক্টস। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। He hasn't got hold of it, or has he? Would you believe it? Really would you? গাইস, মালটারিকে খুঁজে বের করতে পারেন? আমি বিপিএল এ নিতে চাই। আসলে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে যখন পরিবারের চাপে পুলিশ হতে হয়। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরও একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে বরাবরের মতোই অনেক বেশি মজার। তাহলে চলুন শুরু করা যাক। ক্যাপটা দিয়ে যান, লাগলে টাকা নিয়ে যান। ক্যাপটা দেন হৃদয় ভাই, ক্যাপটা দেন, নিয়ে টাকা নিয়ে যান। ক্যাপের দাম নেন। গাইস, এরা আর ভালো হবে না, সব জায়গায় শুধু ইতরামি করতে হবে। বেচারা ওদের জন্য সুস্থে খেলতেও পারবে না। আর ওরা কি ক্রিকেট প্লেয়ার মানেই সাকিব ভাই মনে করে যে টাকার অফার করলে সব কিছু হয়ে যাবে? আহা, প্রেম করার খুব শখ তাই না? এখন বুঝো কেমন লাগে। তবে আমি চিন্তা করতেছি ওই কোন লেভেলে রাকামটাই না করছে যার কারণে পাবলিক প্লেসে এত বড় শাস্তি পেতে হচ্ছে। আই থিঙ্ক 2 নৌকায় পা দিছিল। এখানে কাহিনী হলো সাকিব ভাইকে অনেক ডাকাডাকি করছে, কোনো কাজ হয় নাই, ফিরাও তাকায় নাই। কিন্তু যখন নৌকার স্লোগান দিল অমনি কাজ হয়ে গেছে। গাইস, এইগুলো দেখলে আমার কিছু বন্ধুর উজ্জ্বল ভবিষ্যৎ চোখে ভাইসা ওঠে। আপনারও আছে নাকি এমন ফ্রেন্ড? থাকলে মেনশন করতে পারেন অথবা শেয়ার করতে পারেন। Is she half Bangladeshi? No, I know many Chinese clients. Will you get offended? Yes. Okay, then I won't say it. Are you sure? Yes. You want me to say it? Yeah. I know one. It's called Shawnee Ma. গাইস, ওই পাস করছে, ওরে বাংলাদেশে নিয়ে আসেন, নাগরিকত্ব দিয়ে দেয়। তবে কেউ আবার বললেন না, বেডি মানুষের মুখে নতুন কোনো গালি ভালোই লাগে। এখানেও মানে হসপিটালে বেডে শুয়ে থাকে কোনো লেডি ডক্টর আর নার্স, ওখানে উনি পড়তে পড়তেও ক্লাস খাবে। বাঙালি আর ভালো হইলো না। পরিস্থিতি যেমনই হোক না কেন, মেয়ে মানুষ দেখলে ভিডিও করতে হবে। আর এইসব আবুলগুলোর জন্য এয়ারপোর্টে বাংলাদেশি পাসপোর্ট দেখলে ঝামেলা করে। এটা মেয়ে হলেই হলো। টাকা এই জন্য ভিডিও বানাচ্ছে। হেরে বড় মনে পড়ে দিয়েছিলেন নাকি? কারণ আমরা তো মূলত কি টেকার অভাব নাই। আমরা সিলেটিরা, আমরা লন্ডন তো টেকার, আমেরিকা তো টেকার, নতুন আর একটা কানাডা তো টেকার। আমরা যদি কাজ নেই কি বাকি রাখি তা করতে, আমরা হাত করা তো টেকার, ফান তো টেকার। কি ভাষা বলছো সেটাই বুঝতে পারছি না। কিছু কিছু মেয়ে তুরা ম্যাচ আমরা আরিয়া অন্য নারে সুযোগ দিলাম, কারণ তারা বহুত কষ্ট করে, কোনো সময় ফাইনালও দিতে পারছে না। যাও অন্য সুযোগ মানে একটু আধা গাইস, কথা কিন্তু সত্য, সিলেটিদের টাকা আছে, সাথে মুখের চাপারও জোর আছে। তারা বরাবরই সবার কথা চিন্তা করে কাপ সাইডা দেয়। না, কাপল ও আচ্ছা ওটা বানবো। এই তো দূর থেকে তাই ভেবেছি।
রাস্তার মাঝ মধ্যে বসে ভাই পরিবেশটা সুন্দর না? নেন, শুরু হয়ে গেল ফেব্রুয়ারি মাসের 14 দিনের নাটক। এখন প্রত্যেকটা সিঙ্গেল পোলাপাইনের হাতে একটা করে S24 আলট্রা প্রয়োজন ছিল, 9 করলেই ভাইরাল। প্রেম করার জন্য জুনিয়র ছেলেরা বেশি ভালো নাকি সিনিয়ররা? ফর শিওর সিনিয়ররা অনেক বেটার, বিকজ জুনিয়ররা হচ্ছে আমাদের সাথে কোপ আপ করতে পারবে না। প্যারি সমাজ গই। এন্ড যারা সিনিয়র থাকে ওদের হচ্ছে ভিশন অনেক বেশি ক্লিয়ার থাকে, নিজের লাইফে সেটেল থাকে, সো দ্যাটস বেটার। হায় হায়, প্রেম করেছেন? ইয়েস, জুনিয়র সাথে না সিনিয়র? সিনিয়রের সাথে। আরে বোন, এত ঘুরে কাছে বলার কি দরকার? সোজাভাবে বইলা দিলেই তো হয়। সিনিয়রদের অনেক টাকা থাকে, তাই কোনো ফেরা থাকে না, চিল। এটা কোনো কথা? নিজে একাম করে আরেকজনকে ফাঁসাই দিল। আছে নাকি আপনারা এমন কোনো ফ্রেন্ড? থাকলে কমেন্টে মেনশন করতে পারেন। ওর কাপড়ে মেঘানে নাচ। হিন্দিও এটা ভোজপুরি আইছে। কনফার্মে জান্নাতি বান্দার হালাল নৃত্য। তবে গাইস, এদের মতো কিছু ইতরের বাচ্চাগুলো পর্দা বা বোরখা পরে আকাম কুকাম করে পর্দা নামক শব্দটাকে নষ্ট করতেছে। ঠুয়া পাথারে ভাত দেয় না ভাতারে, চলো বন্ধু কেশ করিতে যায়। মিঠুয়া পাথারে আষাঢ় মারে ভাতারে, ছাইলে পিলে কান্দে মরে যায়। আহা, চাচি আমার একটা জিনিস, এটা বলতেই হবে, এই সময় সেও এতটা দুষ্ট। তাহলে ভাবেন বয়সের কালে কি ছিল। ডানে বামে অটো হয়ে যায়। এটাই আসলে ব্যাডমিন্টনের আসল ফিলিং, তাই না? প্রত্যেকটা ফুল দেবে যাবো আমার মাথা বন্দি গাইস, এমন একজন পার্সোনাল ফটোগ্রাফার কার কার চাই কমেন্টে জানাতে পারেন। তবে আমার একজন হলে খারাপ হতো না। তোমার নামে কসম খায় কইতাছি, আমি ভালো যাবো, বেবাক খারাপ কাম ছেড়ে দেবো। তুমি যা যা কইবে আমি তাই তাই করুম, তুমি যা চাইবে আমি তাই করুম, তুমি শুধু আমার ভালোবাসা দাও। আমার লুচ্চা বন্ধু যেভাবে মেয়ে পটায়, প্রত্যেকটা মেয়ের কাছে একই ডায়লগ, ওই ভালো হয়ে যাবে, কিন্তু কখনো ভালো হওয়ার হয় না। এখানে তো হিজাব পরে গান গাইছে, এটাও তো হারাম। আমার বাজনার সাথে তাহলে সবাই হারাম এখানে কাজ করছে। যারা শুনছে তারা। হ্যাঁ হ্যাঁ, আরে গানটা কখন হবে? হে ভগবান, কি কলা কনফিডেন্সের লেভেল। গানকে টাকা কামিয়ে আসবো। আর ওই ভাবতেছিল গানটা কোন জায়গা থেকে শুরু করবে, তবে শুরু না করলেই ভালো হতো। মিউজিকটা ঠিকঠাক ছিল। তো দেখলাম হচ্ছে ভিডিওটা লাস্ট ক্লিপটা তো সব থেকে হাসির লাগলো আমার, মানে সত্যি মনে হচ্ছে এর থেকে মিউজিকটা বোধহয় বেশি শ্রুতিমধুর ছিল, কারণ গানটা যখন ধরো তখন সেটা নেওয়া যাচ্ছিল না। আর এদের দেখে না নিজেদের উপর কনফিডেন্স বা নিজেদের উপর গর্বটা আরো বোধহয় বেড়ে যায়, যে ওরা যদি এরকম ভাবে পারে তাহলে আমরা কেন পারবো না, আমরা কেন আমিও পিছিয়ে। তো স্টেজে গেলে এরকমই গাইবো। না, ওর থেকে মনে হয় বেটারই গাইবো, জানিস তো। না, আমার এই কনফিডেন্স নেই ওই গলা নিয়ে ওইটাই তো স্টেজে উঠে বলছি, গান যে করা। আমাদের নিজেদের কনফিডেন্স বেড়ে যায় ওদের কনফিডেন্স দেখলে।
মানে ওরা পারলে আমরাও পারবো, এরকম ব্যাপার আর কি। তো ওটা বেশ দুর্দান্ত ছিল। আর বোরখা পরে নাচটাও কিন্তু সেই ছিল, নাচ না লাফানো সেটা আলাদা ব্যাপার, সেই ছিল আর কি। বাট মানে এটা কিন্তু মানে আমরা যে অস্থির বাঙালিতে ভিডিওগুলো দেখি এগুলো কিন্তু চরম হিপোক্রেসি বলা যায়। কারণ হচ্ছে সবসময় আমরা পর্দা নিয়ে, শালীনতা নিয়ে প্রচুর ভিডিও দেখি মানে এখন, এবং তারপরেও এরকম জিনিসগুলো আবার কোথাও গিয়ে এই যে কি বলে সঙ্গীতানুষ্ঠান বলুন, তারপরে হচ্ছে যে ফ্রেশার্স মানে যেটা হচ্ছে কি বলে নবীন বরণ, সেগুলোতেও দেখি প্রমোট করা হয় স্টেজে আর কি। এবং তারা অ্যালাউ করে দেয় এরকম হিজাব পরে বা বোরখা পরে নাচতে, এবং সবাই এনজয়ও করে। আবার তারাই হয়তো কমেন্ট বক্সে গিয়ে পর্দা লিখে আসে। তো এই হিপোক্রেসি গুলো নেওয়া যায় না কোথাও গিয়ে। একদমই তাই, যেসব ছেলেরা ওখানে হাত তুলে নাচছে তারাই কিন্তু আবার আমাদেরই কমেন্ট বক্সে লেখে, আপু এটা ভুল কথা বলছেন, না সমকামিতা একদম ভুল, না 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 আপনারাও তাহলে সমকামী, তারাই কিন্তু লিখছে। আর হ্যাঁ ভালো কথা, সমকামিতার প্রশ্নে যদি আসে, যদি আমরা সমকামীও হইও সেটা আমাদের ব্যাপার, আমাদের ইন্ডিয়াতে কিন্তু এগুলো ঠিকঠাক আছে, ঠিক আছে, আপনাদের দেশে আমরা থাকি না। ফার্স্ট ক্লিপটা যেটা ছিল, যেটা দিয়ে শুরু হচ্ছিল যে বাড়ির চাপে পুলিশ হয়ে গেছে কিন্তু হওয়ার ইচ্ছা ছিল ক্রিকেটার, তো এই শটটা ভীষণ ভালো ছিল। আর কোথাও কি সত্যিই তাই, মানে তার যেভাবে আর কি ওই বল বা পাথর যাই হোক যেটা আর কি মারার আর কি স্টাইল দেখলাম, তো আই থিঙ্ক উনি ক্রিকেটারই হতে হতে পুলিশ হয়ে গেছে। সেটাই। আর এখন 14ই ফেব্রুয়ারি আসছে, সব দিকে প্রেমের আমেজ। আর তবে কিছু কিছু ক্লিপস আমার খুব আননেসেসারি লাগে, যেন মনে হয় জোর করে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করা হচ্ছে। যেমন একজন হিজাবি মহিলাকে সিনিয়র জুনিয়রের যে প্রশ্নটা করা হলো সেটা খুব বেসিক প্রশ্ন, খুব বেসিক অ্যান্সারই দিয়েছে। তারপর হচ্ছে একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের ফটো তুলছে, তো ওগুলো আমার মনে হয় জোর জবরদস্তি ঢুকিয়ে হাসিটা খোরাক বানানোর চেষ্টা, যেগুলো কিন্তু দরকার নেই। আর যাই হোক, ভিডিওটা ওই চরম যে ক্লিপসগুলো যেগুলোর কথা বললাম ওগুলোর জন্যই মজাদার ছিল, নাহলে বাদ বাকি ক্লিপসগুলো একটু আননেসেসারি লেগেছে। আর বাদ বাকি একটা জিনিস কিন্তু মানে যে সামনে যে 14ই ফেব্রুয়ারি আসছে, তো অনেকেই কিন্তু অ্যাওয়ার হয়ে থাকতে হবে, কারণ এখনকার ফোনে যে লেভেলে জুম হয় আমরা দেখলাম ব্রিজ থেকে কোথায় একটা জুম করে আর কি চলে আসছে, তো অনেকেই ফাঁস হয়ে যেতে পারেন, বি কেয়ারফুল। সেটাই। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি মজার ছিল, তবে আগের কয়েকটা ভিডিও বেশি মজাদার লেগেছিল আজকের তুলনায়। আর যাই হোক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আবার আমরা গালাগালি খাওয়ার জন্য প্রস্তুত আছি। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে যদি কেউ কানেক্টেড থাকতে পছন্দ করেন তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা কেউ পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।